তো আজকের ভিডিওটা মূলত তোমাদেরকে ফরজা হোরাইজন 5 এর ম্যাপটা একটু রিভিউ দিব। পুরা তো রিভিউ দেওয়া একদিনে সম্ভব না, কারণ যে বড় ম্যাপ এত বড় মনে করো রিভিউ দিতে গেলে তো মনে করো ঘন্টাকে ঘন্টা ভিডিও বানাইতে হবে। তো আমি জাস্ট হাইওয়ে সাইড তোমাদের আজকে দেখাবো, আর ফরেস্ট সাইডটা তোমাদের দেখাবো। দেখে নেবো, ওখানে অনেক সুন্দর, কিন্তু সমস্যা হলো কি যে মনে করো ম্যাপের 30% নিয়ে হলো মাত্র এই তোমার ফরেস্ট, আর বাকি 70% হলো ডেজার্ট টাইপ এরিয়া। তো এই জন্য ম্যাপটা আর কি এমটি লাগে অনেক। তো চলো আমরা ফার্স্টে হাইওয়ে দিয়ে যাব, দেন ওই সাইড থেকে ঘুরে ওই সাইড দিয়ে আসবো, বিচের সাইড থেকে। চলো বাগানো যাক। এটা ফারারি F XX কি ইভো। আমার ভিডিও আরেকটা আনার কথা ছিল, মানে এই ভিডিওটা করার কোনো ছিল না, আমার দুইটা কারের চ্যালেঞ্জ করার ছিল, বাট ওটার জন্য আমার কাছে ইকুইপমেন্ট লাগবে যেগুলো আমার কাছে নাই আর কি। তো ভাবছি একবারে ফোরজা হোরাইজন 6 যে একটু আসতেছে, তো 5 ইয়ার করে লাভ কি। হয়তো হতে পারে এটা আমার ফোরজা 5-এর লাস্ট গেম পেলে, বা আমি এরপরে আরেকটা আপলোড করতে পারি হয়তো। তো ওইটাই আমার লাস্ট ভিডিও হবে সম্ভবত, আর ফোরজা হোরাইজন 5 নিয়ে আর তেমন ভিডিও হবে না, কারণ ফোরজা হোরাইজন 6 চলে আসতেছে। তো আমরা অবশ্যই জাপান এক্সপ্লোর করব, যেহেতু নতুন গেম তোমাদের কাছে নতুন। তোমরা তো ফোরজা হোরাইজন 5 অনেক আগে থেকে দেখো, আমিও অনেক আগে থেকে দেখি, বাট খেলা হয় না আমার বেশি। আমি হচ্ছে এই 1 মাস খেলতেছি, আর তোমরাও অনেকে আছো যারা নতুন দেখতেছো, তারা নতুন এটা হয়তো এক্সপ্লোর করা বাকি আছে। তবে আমি বলবো এটা এক্সপ্লোর করার থেকে তোমরা জাপানের যে মানে ফোরজা হোরাইজন 6টা, ওইটা আরও বেটার, মানে ভালো লাগবে তোমাদের কাছে দেখলে, ওটার ম্যাপ সব কিছু। আর দেখতে পাচ্ছ হাইওয়েটা অনেক সুন্দর করছে, মানে হাইওয়ের সব কিছু ঠিক আছে, বাট ম্যাপটা জাস্ট ডেজার্টের কারণে একটু খারাপ দেখা যায়, ডেজার্ট এরিয়ার কারণে। আর ট্রাফিক নাই, মেন কথা ট্রাফিক নাই এখানে, ট্রাফিক একদমই বলতে গেলে নাই। একটা মেন হাইওয়েতে যে পরিমাণ ট্রাফিক থাকে ফোরজা হোরাইজন 5-এ সেই পরিমাণ নাই। আর কথা বলতে বলতে দেখো হাইওয়ে শেষ হয়ে গেছে, আর এটা কত গেছিলো 219 কি টপ স্পিড, এটা মাইলস পার আওয়ার। এই দেখো আমরা এই সাইডে বিচ এরিয়ায় যাব, এখানে গিয়ে আমরা একটা কার চেঞ্জ করব, সেটা গেস করতে থাকো, সামনে দিয়ে দেখা যাবে না, ততক্ষণে আমরা যেতে থাকি। আর আমি আমি চেষ্টা করতেছি তোমাদের একটু ক্লিন ড্রাইভ দেখানোর কারণে, কারণ আমি তো আবার গাড়ি চালাইলে শুধু বাগানে ঠেলা দিই। ওকে, চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর ম্যাপটাও দেখতে পাচ্ছ, মানে ডিটেলস, প্লেগ্রাউন্ড গেম ডিটেলস বা মনে করো গ্রাফিক্সের দিকে কোনো কমতি রাখে না এই গেমটাতে। কথা বলতে বলতে দিছি আসা যায়। তো কী বলতেছিলাম যেন, ও কমতি রাখে না কোনো ডিটেলসে, হ্যাঁ। বাট ম্যাপটা এমন করছে, দেখো ফরেস্ট সাইডে চলে আসে দেখো। এবার তোমরা শুধু এনজয় করো সাইডটা। দেখো এখন কিন্তু সকালের টাইম, এর জন্য সূর্য উঠতেছে, রিফ্লেক্ট করতেছে। আর এই সাইডে দেখো জাস্ট ফরেস্টটা অস্থির না ভাই, ডিটেলিং কী করছে দেখো, এক একটা গাছ কিন্তু এক এক রকম। এটা আরে আবার দিছি ডিটেলিং করছি, হ্যাঁ আমি করছি, কেন প্লেগ্রাউন্ড কেউ করছে। তো এ দেখো এই বিচের সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগে, এখানে মনে করো হাওয়া আসে, আবার নারকেল গাছ আছে, সব কিছু আছে। বাংলাদেশে থাকলে এখনও থাকতো না, চুরিয়ে যেত। ওকে, তো এই সাইডে দেখতে পাচ্ছ ডিটেল অনেক ভালো করছে। আর ভিতরে গেলাম না, ভিতরে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি সামনে যে আমার গাড়িটাকে চেঞ্জ করব, এটা ফেরারি F XX ইভো, এটা ফোরজা হোরাইজন 6 যে গেমটা আসতেছে না, ওইটার মধ্যে একটা প্যাক আছে, প্যাকের মধ্যে বলে ফ্রি পাওয়া যাবে। আর ফোরজা হোরাইজন 6-এ মনে করো কী কী ইমপ্রুভ করছে, গ্রাফিক্সে কিছু দেখি না, বাট টুকটাক ইমপ্রুভ করছে। অ্যান্ড গাড়ি, হ্যাঁ, স্টিয়ারিং হুইল চেঞ্জ করছে, মানে আগে 90 ডিগ্রি ঘুরতো, এখন 540 ডিগ্রি করবে। আর একটু ভিতরে যে দেখায় তোমাদের, দাঁড়াও বেশি তো দেখাতে পারবো না, বাট এখান থেকে একটু ধারণা নিয়ে নাও কেমন সুন্দর। আর এখানে আসলে একটা সাউন্ড শোনো, মানে বার্ডসদের আওয়াজ, তারপরে পানির যে স্রোত, কত সুন্দর ভাইব না, দেখছো? আর পানি সিটে ফুটা গাড়ির উপর পড়ছে, সেই লাগতেছে। ডিটেলিং মানে আছে গেমটায়, বলতে হবে প্লেগ্রাউন্ড গেম ডিটেলিং করে। এবার কার চেঞ্জ করার সময় এসে গেছে। আরে আরে ভাই ভাই ভাই, কেটা রে ড্রিপ, বা ড্রিপ করতে গিয়ে একদম গাছ মাছ ভাঙ্গা দিছে। তার গাড়িটা চেঞ্জ করব, একটু সামনে যেয়ে নিই, আমার যে এখানে মার্কিং করছিলাম আমি, ওইখানে গিয়ে গাড়িটা আমি চেঞ্জ করব। তো গাড়িটা চেঞ্জ করে নিই, একটু ওয়েট। আমার কার কালেকশন দেখতে পাচ্ছ টুকটাক আছে, বেশি খেলি নাই তো। আর এই কয়টা কার আমি ফ্রি পাইছি, ফ্রি ক্লেম করা যায়। তো গাড়িতে গেট ইন করে দিছি, লোডিং স্ক্রিন আছে। এই যে ভাই, ল্যাম্বরগিনি এসেনজা, ভাই সবুজ কালারে যা লাগে না, এটা অরিজিনাল কালারই সবুজ, খুব সুন্দর লাগে দেখতে। আর তারাও এটা ঘুরায়নি, আমার চাইতে হবে তো ওইদিকে, আমার মুখ এইদিকে করে দিছে কেন ভাই। এইবার হবে শুধু উড়াধুরা,
মানে টান, কারণ এই গাড়ির হ্যান্ডেলিং অনেক বেটার ফেরারি FXX কিবো থেকে। তো চলো, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ টুকটাক, ও আমার লেন তো এই সাইড, মানে ফোর্জা Horizon 4-এর ডান সাইডের লেন্থ আমরা সচরাচর জানি ডান সাইডে আমাদের লেন্থ হয় যাওয়ার, Forza Horizon 5-এ পুরা উল্টা। চলো যাওয়া যাক, দেখা যাক কত স্পিডে তুলতে পারি আমি। আর যাইতে হবে কোন জায়গার জন্য, এই যে ব্রিজ আছে, ব্রিজ দিয়েই কিন্তু যাবো সামনে, ঠিক আছে? তো এইখান বরাবর আমার যাইতে হবে। তো চলো আস্তে, চলো এবার তোমরা পাশে ভিউটা এনজয় করতে থাকো আর আমি কিছু কথা বলতে থাকি। সো দেখো, আমি ফার্স্ট টাইম মনে করো ইউটিউবিং করতেছি, ফার্স্ট টাইম না, এর আগে একটা দুটো চ্যানেল ছিল, ওগুলোর কথা বাদ দাও। বাট মনে করো আমার কাছে কোনো ভালো ইকুইপমেন্ট নাই, না মাইক আছে, না ভালো সেট আপ আছে যে এটার জন্য মনে করো আমি ভালো ভয়েস ওভার দিতে পারবো। এগুলো আমি দিতে পারবো না, কারণ আমি ডিরেক্ট মোবাইল দিয়ে ভয়েস ওভার দিই, আমার কাছে কোনো মাইক নাই। সো আমার মনে করো ভয়েস ওভার এদিক ওদিক হইতে পারে। ইনশাল্লাহ সামনে সব কিছু আপগ্রেড করে ফেলবো, তখন তোমরা আরও বেটার ভিডিও কোয়ালিটি প্লাস ভিডিও ভয়েস কোয়ালিটি পাবা, ওরা নিয়ে কোনো সমস্যা নাই। আর তোমরা আশেপাশে দেখতেই পারতেছো ভাই কত সুন্দর। আমার মতে 70% যদি ফরেস্ট সাইড করতো আর 30% যদি ডেজার্ট সাইড করতো, তাহলে কিন্তু ম্যাপটা একদম মাখন হয়ে যেত না? সাউন্ড শুনতে পারতেছো ল্যাম্বরগিনি অ্যাসেঞ্জার, সামনে টানেল আসবে না, টানেলের মধ্যে গিয়ে তোমাকে সাউন্ড শোনো মানে ভাই, ভাই রে ভাই, কি একটা মানে এরকম হ্যান্ডেলিং অনেক মারাত্মক। অন্য কোনো কার হলে আমার এখানে ব্রেক মারতে হতো, বাট আমি ব্রেক মারা ছাড়া আমি টার্ন নিতে পারতেছি ইজিলি, কোনো সমস্যা হয় না। দেখছো কত ভিতরে ঢুকে গেছে টার্ন নেওয়ার সাথে। সো এটার মনে করো হ্যান্ডেলিং অনেক মারাত্মক, এটা হলো স্টক, মডিফাই করে না। আর মডিফাই করলে তো কি, সে মনে করো সে 300 350 পার হয়ে যাবে স্পিড, ওটা নিয়ে কোনো নাই, কথা হইব না। ওয়েট, সামনে টানেল আছে, এবার তোমরা সাউন্ড শুনবা। এটা না, এটা ছোট, সামনেটা শুনলে ভালো পাবা। এখানে অল্প একটু টানেল তো, বেশি সাউন্ড হয় না। সামনে, সামনের টানেলটা অনেক বড়, এটাই সাউন্ড মারাত্মক পাইবা, দেখো। ভাই রে ভাই, মনে হলো রকেট লঞ্চ করতেছে নাসা, এত মারাত্মক সাউন্ড। তো এই ছিল আর কি Forza Horizon 5-এর দেখানোর জন্য, এই মানে ভালো লাগার মধ্যে এই সাইডটাই ছিল, ওই সাইডে সব ডেজার্ট। সো হয়তো Forza Horizon নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো লাস্ট, তারপরে Forza Horizon 6 ডাউনলোড করবো, দেন ওইটা খেলবো তোমাদের সাথে।